শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনের সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে দিনটা হচ্ছে শনিবার আর এখন ঘড়ির কাঁটায় সকাল 7টা বাজে। এই তো সবে ঘুম থেকে উঠলাম একটু আগেই। আসলে কি জানো তো, মোবাইলে দুটো সবসময় আমি অ্যালার্ম দিয়ে রাখি। প্রথমটাতে না উঠতে পারলে সেকেন্ডটাতে উঠি। তবে কি জানো তো, তার আগেই ঘুম থেকে উঠে যাই, কিন্তু বিছানা থেকে আর উঠতে ইচ্ছা করে না। এই যে সকালে একবার ঘুম থেকে উঠলাম, এবারে সারাটা দিন এইভাবেই চলবে। আমার সেরকম না, খুব একটা ঘুম পাই না জানো তো। মানে বিছানায় ওই যে সঙ্গে সঙ্গে শুতে শুতে আর কি ঘুম অনেকেরই হয়, তেমনটা কিন্তু আমার হয় না। ঘুমাতে অনেকটা লেট হয় আর দুপুর দিক করেও কিন্তু আমার ঘুম আসে না। যে কারণে সকালবেলা এই তো একবার উঠলাম, এবার হচ্ছে সারাটা দিন কাজকর্ম চলবে, ওই শুয়ে থাকবো, হয়তো ফোন দেখবো দুপুরবেলায়, কিন্তু ঘুম আর আসে না। আর তার জন্য দেখবে আমার চোখগুলো আস্তে আস্তে যেমন ভিতর দিকে চলে যাচ্ছে। যাই হোক, কী আর করবো, আমার চোখে ঘুমটা একটু কম জানো তো। মাঝের মধ্যে যখন বাবার বাড়ি যাই, তখন বোনেরা মিলে গল্প করতে করতে আমার বোনেরা না ঘুমিয়ে পড়ে। আর আমি ওদেরকে বলি, তোরা এত তাড়াতাড়ি কেন ঘুমিয়ে যাস একটু। আর সবাই একটু শুলেই হচ্ছে ঘুমিয়ে যায়, শুধুমাত্র আমার চোখেই কেন জানি না। মাঝে মাঝে তো আমার রাগও হয়, যখন এই গরমের দিন আসবে, বড় দিন, এত বড় দুপুর, কিন্তু তাও আমার চোখে সে মতো ঘুম আসবে না। ভীষণ রাগও হয় যে একটুখানি ঘুম এলেও তো পারে, একটুখানি ঘুমাতে পারি আমি। যাই হোক, সকালে হচ্ছে ওই যে মেন দরজায় জল দিলাম, তারপর হচ্ছে চা করলাম, প্রতিদিনের মতো জল ভরলাম। আর ওইদিকে হচ্ছে ছেলেমেয়েরা ওঠার পর বিছানাপত্র পরিষ্কার করে ঝেড়ে নিলাম। আর ওই বালিশের কভারটা না কিছু একটা যেন ছিল, তাই ওটা কভারটা খুলে হচ্ছে কাচার জন্য রেখে দিলাম। আর এদিকে হচ্ছে ঘর ঝাঁটপাট দিয়ে নিয়েছি, আর এখন এই তো বাসনপত্রগুলো ধুয়ে মেজে নিচ্ছি। কালকে এই যে বানিয়েছিলাম, ওই যে ব্রেড অমলেট বানিয়েছিলাম, আর তার সাথে চপ বানালাম মেয়ের জন্য, আর এদিকে হচ্ছে ভাজা বানিয়েছিলাম। আর সেই কারণে দেখো ফ্রাই প্যানটার অবস্থা, এটা না খুব বেশি পুড়ে যায়, কেন জানি না, খুব পুড়ে যায় এটা। তো দেখো এতটা মানে পুড়েছে, এটা মাজতে হবে। অনেকেরই দেখি যে এরকম মানে রেখে দেয় অনেকে এরকম একটা বাসন, যেটাতে খুব কালি পোড়া হয়ে যায়, কিন্তু আমার না রাখতে একদমই ইচ্ছা করে না। আর এই ফ্রাই প্যানটা দেখেছি খুব বেশি পুড়ে যায়। অন্য অন্য অ্যালুমিনিয়ামের জিনিস রয়েছে কিন্তু এতটাও পোড়ে না, কিন্তু এই ফ্রাই প্যানটা খুব বেশিই পুড়ে যায়। ওখানে তো সিঙ্কে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা মাজা হবে না, ভালো মতো চাপ দিয়ে ভালো করে না মাজলে না মাজাই হবে না। তাই নিচেতে বসে হচ্ছে মাজলাম, ওই যে তারটা দিয়ে, স্কচ ব্রাইটটা দিয়ে। তবে পেছন সাইডটা খুব বেশি পড়েনি, সামনের দিকটাই বেশি পড়েছে। আর দেখো যতটা পারলাম চেষ্টা করলাম যে পোড়াটা হাঁটাতে, বেশ ভালোই মোটামুটি পরিষ্কার হয়ে গেছে। তো বাসনপত্রগুলো তো ধোয়া হয়ে গেল, এখন সিঙ্কটা মেজে নেব। আর তার সাথে হচ্ছে ঘরটা এখন মুছতে বাকি রয়েছে, তো ঘরটা হচ্ছে এই যে পরিষ্কার করে মুছে নেব। প্রতিদিন তো ঘর মুছি, একদিনও কিন্তু ঘর মোছা অফ নেই। আর তার সাথে কাচা ধোয়া এগুলো তো রয়েছে। ঘরটা যে তাড়াতাড়ি করে শুকাবে, তো ফ্যানটা যে একটু চালাবো, কিন্তু বর এখানে ঘুমাচ্ছে, যে কারণে ফ্যানটা চালাতে পারছি না। হাওয়া দিলে বাইরে হচ্ছে শুকিয়ে যায়, তবে হাওয়া না দিলে না একটু শুকাতে দেরি হয়। আর পায়ে পায়ে করলে বেশি রাগ হয়, কাদা কাদা মতো হয়ে যাবে ঘরটা। যাই হোক, সকালবেলা কাজকর্মগুলো সেরে নিয়ে স্নান করতে গেছিলাম। আর এমন সময় গতকালকে শুভ হচ্ছে গেছিল না, একটু বড় বাজার দিকে পাঠিয়েছিলাম। তো আমার একটা প্যান্ট ছিল, যেটা হচ্ছে একটু কাট করতে দিয়েছিলাম। ওই প্যান্টটা নিয়েছিলাম 2021 সালে, মানে গেছিলাম লাস্ট দীঘা যখন ঘুরতে, তখন বোনরা মানে বলছিল যে একটা জিন্স প্যান্ট নিয়ে, একটা জিন্স প্যান্ট নে। তো এই যে এই প্যান্টটা, এটা ওই স্নান করতে গেছিলাম তখনই হচ্ছে লোকটা দিয়ে গেল, কালকে দিয়ে যায়নি, একটু কাট করতে দিয়েছিলাম। তখন তো যখন গেছিলাম দীঘা ঘুরতে, তখন এমনি আমি নিজেই ঘরে যেমন তেমন করে সেলাই করে নিয়েছিলাম। আসলে নিচের দিকটা অনেকটাই লম্বা হচ্ছিল, তবে তারপর থেকে আর একটি বারের জন্য পরিনি। ওই যে দীঘা থেকে ঘুরে এসে তারপর রেখে দিয়েছি, যেমন কাট তেমনটাই ছিল। তবে এখন মনে হলো যে একবার কাট করে রেখে দিই আমি। তো দিয়ে গেল যখন, তখন ভাবলাম একটু জলে ধুয়ে রেখে দিই, আবার হচ্ছে ঠিকঠাক করে রেখে দেবো। যদি কোনো দিন কোথাও পড়তে ইচ্ছা হলো, কোথাও বাইরে গেলে, তখন হচ্ছে পড়ার জন্য আর কি। সঙ্গে সঙ্গে তো সেই কাজগুলো হয় না আগের থেকে না করে রাখলে। এর আগে একবার বরকে দিয়ে পাঠিয়েছিলাম, তবে সেদিন হচ্ছে ওই যে দোকানটাতে দিয়েছিলাম সেলাই করতে, সেই দোকানটাই খোলেনি। যাই হোক, জামা কাপড়গুলো মিলে দিয়ে এসে পুজোটা করে নিয়েছি। আর এখন নিচেতে এসে ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর একটু হচ্ছে মুসুরির ডাল বসালাম। মুসুরির ডালটা আমাদের বাড়িতে সবাই বেশি পছন্দ করে, আহিরের ডালটা কিন্তু খুব একটা বেশি, আমার তো ভালোই লাগে না আহিরের ডাল খেতে খুব একটা। আর ছেলেমেয়েরা ওদেরও খুব একটা ভালো লাগে না, তাও ওরা খায়। কিন্তু মুসুরির ডালটা হলে বেশ ভালোই লাগে, সবাই খায়, আর আমারও বেশ ভালো লাগে মুসুরির ডালটা। তো ভাবলাম আজকে একটু ডাল বানাই। শুভ আবার বলছিল যে ফুলকপির তরকারি করতে, তবে ফুলকপিটা আজকে ভাবলাম করবো না, তো আজকে বাঁধাকপিটাই করি। আর বাঁধাকপিটা দেখো বানাতে বসেছি, আর দেখছি একটা ফুটো মতো রয়েছে। একটা পাতাতে ফুটো থাকলে না বোধ হয় মনে হয় কি যে ভেতরে হয়তো পোকা থাকবে, তাই পাতাগুলো সব পরপর ছাড়ালাম, তবে পোকা ছিল না, কিন্তু ফুটো রয়েছে অনেকগুলো পাতাতে। এবার হচ্ছে আমাকে বেছে বেছে বানাতে হবে। একবার যদি এরকমটা কিছু দেখে নিই না, ভীষণ মানে কী বলবো, আমার ওই পোকা টোকা দেখলে আমার একটু খারাপ লাগে, তার কারণে হচ্ছে দেখে শুনেই বানাতে হয়। তো বাঁধাকপিটাই বানাবো, বাঁধাকপির তরকারি। আর সাথে হচ্ছে মাইকে বললাম যে মটরশুঁটিগুলো ছাড়াতে, ও মটরশুঁটিগুলো ছাড়িয়ে দিচ্ছে।
আর তার সাথে বিনসগুলো এই যে রেখেছি, বিনসগুলো হচ্ছে ভাজা করব। এপাশে সবজি বানাতে বানাতে না আমাকে হচ্ছে দু একবার উঠতে হয়, আর ওইভাবে কাজ করি আমি, কারণ একা হাতে সবজি বানানো, এদিকে দেখা সবটাই হচ্ছে। আর তার সাথে কিন্তু আজকে রান্নাটাও আমাকে তাড়াতাড়ি করে করতে হবে, কারণ ওর বাবার রয়েছে হচ্ছে বি শিফটের ডিউটি। সারাদিনের একটার পর একটা কাজ করতে করতে কখন যে সময়টা হয়ে যায় বোঝাই যায় না। তো একবেলা একটু তাড়াহুড়োই হয়, আর তারপর ওই বেলার দিকে অতটাও তাড়াহুড়ো আর থাকে না। এখন বাঁধাকপির তরকারিটাই বসিয়ে দিচ্ছি। তো এই যে মটরশুঁটি, আলু, এখন এগুলো হচ্ছে ভেজে নিয়ে কষাচ্ছি, টমেটো আর মশলাপাতি সবটাই দিয়ে দিয়েছি। আর এখন এই তো বাঁধাকপিটা দিয়ে হচ্ছে এখন একটুখানি হচ্ছে এটা ঢাকা চাপা দিয়ে দেবো। তো তরকারিটা এইদিকে হতে থাক। আর এই সাথে বলে রাখি আমার বন্ধুদের উদ্দেশ্যে, যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথে একটা লাইক করে দিও, আর একটা কমেন্ট করে অবশ্যই জানিও যে কে কোথা থেকে ভিডিও দেখছো, বা ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে পাশে থেকো, এইভাবে সাপোর্ট করো। ওইদিকে তরকারিটা তো ঢাকা চাপা দিয়ে দিলাম, আর তারপর বাসনপত্রগুলো না গুছিয়ে নিলাম ঝুড়ি থেকে, কারণ আবারও বাসনপত্র ধোবো যে কারণে। আর আজকে তো বরের বিসিপ ডিউটি রয়েছে, তাই ওর মুড়িটা টিফিনে ভরে দিলাম। আর মুড়িটাতে দিলাম তেল দিয়ে ওখানে, আর প্লাস্টিকের মধ্যে দিয়ে দিয়েছি শসা, পেঁয়াজ, কয়েকটা মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সবটা হচ্ছে রেডি করে রেখে দিলাম। এদিকে তরকারিটা হয়ে গেছিলো, ততক্ষণে তরকারিটা নামিয়ে দিয়েছি অল্প একটু ধনেপাতা দিয়ে। আর এখন বিনসগুলো হচ্ছে একটু ভাপিয়ে নিয়েছি একটা হালকা সিটি দিয়ে, আর এখন বিনসটাই হচ্ছে ভেজে নেব। তাই তেলের মধ্যে অল্প একটু হচ্ছে এই যে নুন, হলুদ, আর আগে একটু সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি শুকনো কড়াইয়ে, দিয়ে ওটাকে একটু ঘষে দিয়েছি। আর তারপর নুন হলুদটা তেলের মধ্যে দিয়ে দিলাম, তাহলে হচ্ছে বেশ ভালো হয়। আর এখন হচ্ছে বিনসটা এই যে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বিনস ভাজাগুলো খেতে বেশ ভালোই লাগে, আর আমার মেয়েও ভীষণ পছন্দ করে, তবে ছেলে খুব একটা খেতে চায় না, ওর জন্য আবার বড় করে পাঁপড় ভাজা করে দিতে হয়েছিল। তো এদিকে আমার রান্না বান্না কমপ্লিট। বেশ কয়েকটা বাসনপত্র ছিল, ওগুলো ধুয়ে নিয়েছি এর মধ্যে। আর বর গেছিলো স্নান করতে, ও স্নান হয়ে গেছে, এখনও চলে এসেছে, জামা কাপড় পরছে। আমি এদিকে ভাতটা বেড়ে নিচ্ছি। বর তো খাবে, ডিউটি যাবে, তার সাথে মেয়েও বললো যে ওকেও দিয়ে দিতে, ও তো মুড়ি খায় না, এই সকালবেলাতে হচ্ছে চা রুটি খেয়েছিল, তাই ও বলছে ভাত দিয়ে দিতে, তো দুজনকে হচ্ছে ওদেরকে দিয়ে দিচ্ছি। তো চলো এখন ওদেরকে খেতে দিয়ে তারপর হচ্ছে ওই যে কড়াইটা শুধু বাকি রয়েছে ওটাই মাজবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো আজ তাহলে আসি।